রাম রাবণ সেনার যুদ্ধ। সুগ্রীবকে আলিঙ্গন করে রাম বললেন, তুমি আমার সঙ্গে মন্ত্রণা না করেই যে দুঃসাহসের কার্য করেছ তা রাজাদের পক্ষে অনুচিত। তোমার যদি বিপদ ঘটে তবে সীতাকে পেয়েই বা আমার কী হবে? সুগ্রীব বললেন, রাঘব, আমি নিজের শক্তি বুঝি। তোমার ভার্যা প্রহারক রাবণকে দেখে আমি কি করে ক্রোধ সংবরণ করব? সুবেল পর্বত থেকে নেমে রাম দুর্ধর্ষ বানর সেনা পরিদর্শন করলেন এবং সুগ্রীবের সাহায্য তাদের বুজ্ঝিত করে শুভকালে যুদ্ধযাত্রার আদেশ দিলেন। তিনি নিজেও ধনুর্বাণ হস্তে লঙ্কার দিকে চললেন। লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ, হনুমান প্রভৃতি তার অনুগমন করলেন। পশ্চাতে বিশাল বানর ভল্লুক বাহিনী চলল। রাম লক্ষ্মণ লঙ্কাপুরীর উত্তরদ্বার আক্রমণ করলেন। নীল, মৈন্দ দ্বিবিধের সহিত পূর্বদ্বার, অঙ্গদ, ঋষভ, গজ, গবয়, গবাক্ষের সহিত দক্ষিণদ্বার, হনুমান পশ্চিমদ্বার এবং প্রজঙ্ঘ, তরস প্রভৃতির সঙ্গে সুগ্রীব মধ্যদেশ অবরোধ করলেন। কোটি কোটি বানর তাদের সঙ্গে গেল। সাগর কল্লোলের ন্যায় মহাশব্দে লঙ্কার প্রাকার, তোরণ, শৈলকানন সমস্ত কম্পিত হতে লাগল। অনন্তর রামের আজ্ঞায় অঙ্গদ আকাশপথে যাত্রা করে মুহূর্তকাল মধ্যে মূর্তিমান অগ্নির ন্যায় রাবণের কাছে উপস্থিত হলেন। অমাত্য বেষ্টিত রাবণকে অঙ্গদ বললেন, আমি কৌশলরাজ রামের দূত বালিপুত্র অঙ্গদ। আমার নাম শুনে থাকবে। রাম তোমাকে এই বলেছেন, নিষ্ঠুর, তুমি বেরিয়ে এসে আমার সঙ্গে যুদ্ধ করো। পুরুষ হও, অমাত্য পুত্র, জ্ঞাতি, বান্ধব সহ তোমাকে আমি বধ করব। তুমি হত হলে ত্রিলোক নিরুদ্বিগ্ন হবে। তুমি দেব, দানব, যক্ষ, গন্ধর্বাদির শত্রু, ঋষিগণের কণ্টক। যদি প্রণিপাত করে বৈদেহীকে শ্মশানবাণী সমর্পণ না করো তবে তুমি নিহত হবে। তোমার ঐশ্বর্য বিভীষণ পাবেন। রাবণ ক্রুদ্ধ হয়ে সচিবদের বললেন, এই দুর্মতিকে ধরে বধ করো। 4 জন রাক্ষস তখনই অঙ্গদকে ধরলে। বাহুলগ্ন পতঙ্গের ন্যায় তাদের নিয়ে অঙ্গদ প্রাসাদের উপর লম্ফ দিয়ে উঠলেন। রাক্ষসরা স্খলিত হয়ে পড়ে গেল। তারপর প্রাসাদ শিখর চূর্ণ করে এবং নিজের নাম ঘোষণা করে অঙ্গদ আকাশে উঠলেন এবং রামের কাছে ফিরে এলেন। যুদ্ধের আদেশ পেয়ে বানরগণ বৃক্ষ, শিলা ও মুষ্টির আঘাতে প্রাকার ও তোরণ ভেঙে পরীক্ষা পূর্ণ করতে লাগল। যুথপতিগণ রামের নির্দেশ অনুসারে লঙ্কার বিভিন্ন দ্বার অবরোধ করলেন। দুই পক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ হল। ইন্দ্রজিতের সহিত অঙ্গদ, জম্বুবালির সহিত হনুমান, নিকম্বের সহিত নীল, প্রঘসের সহিত সুগ্রীব, বিরূপাক্ষের সহিত লক্ষ্মণ এবং অগ্নিকেতু প্রভৃতি 4 জন রাক্ষসের সহিত রাম যুদ্ধ করতে লাগলেন। ইন্দ্রজিৎ অঙ্গদকে গদাঘাত করলেন। অঙ্গদ সেই গদা দিয়েই ইন্দ্রজিতের রথ, অশ্ব, সারথি বিনষ্ট করলেন। জাম্বুমালী হনুমানের হস্তে নিহত হলেন। সুগ্রীব প্রঘসকে বৃক্ষের আঘাতে বধ করলেন। বিরূপাক্ষ লক্ষ্মণের স্বরে ধরাশায়ী হলেন। রাম তার প্রতিযোদ্ধা 4 রাক্ষসের শিরচ্ছেদ করলেন। নিকুম্বের সারথি নীলের হস্তে নিহত হল। সুসেন বিদ্যুৎমালীকে বধ করলেন। সূর্য অস্ত গেলে নিশাযুদ্ধ আরম্ভ হলো। অন্ধকারে বানর রাক্ষস চিৎকার করে পরস্পরকে মারতে লাগলো। রাক্ষসরা স্বরবর্ষণ করে রামের দিকে অগ্রসর হলেন। রাম 6 স্বর নিক্ষেপ করলেন। তার আঘাতে যজ্ঞশত্রু, মহাপার্শ্ব, মহোদর, বজ্রদ্রংষ্ট, শুক ও সারণ মৃতকল্প হয়ে পলায়ন করলেন। অঙ্গদের হস্তে পরাজিত হয়ে ইন্দ্রজিৎ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি অদৃশ্য হয়ে রাম লক্ষ্মণকে সরবিদ্ধ করতে লাগলেন। সম্মুখ যুদ্ধে জয়লাভ অসম্ভব জেনে কূটযোদ্ধা দুরাত্মা ইন্দ্রজিৎ মায়াবল প্রয়োগ করলেন। নাগপাশে রাম লক্ষ্মণ। রাম ইন্দ্রজিৎকে খোঁজবার জন্য নীল, অঙ্গদ, হনুমান প্রভৃতি 10 যুথপতিকে আজ্ঞা দিলেন। তারা বৃহৎ বৃক্ষ উদ্যত করে অনুসন্ধানের জন্য আকাশে উঠলেন। ইন্দ্রজিৎও অদৃশ্য হয়ে সর্বর্ষণ করতে লাগলেন। রাম লক্ষ্মণের দেহ ক্ষতবিক্ষত ও রুধিরাক্ত হল। দলিত অঞ্জন কান্তি আরক্তলোচন ইন্দ্রজিৎ তাদের বললেন, আমি যখন অলক্ষ্য হয়ে যুদ্ধ করি তখন তোমাদের কথা দূরে থাক, ইন্দ্রও আমাকে দেখতে পান না। তোমাদের আমি শরাঘাতে জমালয়ে পাঠাচ্ছি। সর্বাঙ্গে সর্বিদ্ধ হয়ে রাম লক্ষ্মণ রজ্জুমুক্ত ইন্দ্রধ্বজের ন্যায় কম্পিত দেহে ভূপতিত হলেন। নাগপাশে বদ্ধ হয়ে তারা কিছুই দেখতে পেলেন না। তাদের গাত্র অঙ্গুলি প্রমাণ স্থানও অক্ষত রইল না। রামের মুষ্টি শিথিল হয়ে গেল, কার্মুক হস্তচ্যুত হল। তিনি বিষ শয্যায় শয়ন করলেন। লক্ষ্মণ তার জীবনের আশা ত্যাগ করলেন। বানরগণ শোকাকুল হয়ে রোদন করতে লাগল।
এমন সময় সুগ্রীব ও বিভীষণ এবং কিছুক্ষণ পরে নীল, অঙ্গদ, সুসেন, হনুমান প্রভৃতি সেখানে উপস্থিত হলেন। রাম লক্ষ্মণ নিশ্চেষ্ট হয়ে পড়ে আছেন দেখে তারা কাতর হয়ে ইন্দ্রজিতের সন্ধানে সর্বদিক ও আকাশ নিরীক্ষণ করতে লাগলেন। কেবল বিভীষণ তার মায়া বলে ইন্দ্রজিৎকে দেখতে পেলেন। ইন্দ্রজিৎ বললেন, যারা খর দূষণকে বধ করেছিল সেই রাম লক্ষ্মণ আমার স্বরে বিনষ্ট হলো। সুরাসুর ও ঋষিগণ কেউ এদের বন্ধন থেকে মুক্তি দিতে পারবেন না, যার জন্য আমার পিতা চিন্তান্বিত ও শোকার্ত হয়ে শয্যা স্পর্শ না করে রাত্রি যাপন করেন, যার ভয়ে সমস্ত লঙ্কা বর্ষাকালের নদীর ন্যায় আকুল, সকল অনর্থের সে মূলকে আজ আমি দূর করেছি। নীল, অঙ্গদ, হনুমান প্রভৃতিকে সর্বিদ্ধ করতে করতে ইন্দ্রজিৎ হাস্য করে বললেন, রাক্ষসগণ, দেখো, আমি এই দুই ভ্রাতাকে ঘোর স্বরবন্ধনে বদ্ধ করেছি। এই কথা শুনে রাক্ষসরা বিস্ময়ে আনন্দে গর্জন করতে লাগল। রাম লক্ষ্মণ নিষ্প্রভ হয়ে পড়ে আছেন দেখে তাদের নিহত মনে করে ইন্দ্রজিৎ সহর্ষে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। শোকাকুল সুগ্রীবকে বিভীষণ বললেন, তুমি ভীত হয়েও না, অশ্রু সংবরণ করো। যুদ্ধে সর্বদা জয়লাভ হয় না। আমাদের ভাগ্যে যদি থাকে তবে এদের মহাবেশ দূর হবে। যারা সত্য ধর্ম পরায়ণ তাদের মৃত্যু ভয় নেই। তুমি আশ্বস্ত হও, আমি অনাথ, আমাকেও আশ্বাস দাও। বিভীষণ অঞ্জলিতে জল নিয়ে মন্ত্রপাঠ করে সুগ্রীবের মুখ মার্জনা করে দিয়ে বললেন, বানররাজ, এখন শোকাকুল হবার সময় নয়। এই সংকটকালে অতি স্নেহ ও মরণের কারণ হয়। রাম যতক্ষণ সংজ্ঞালাভ না করেন ততক্ষণ তাকে রক্ষা করো। রাম লক্ষ্মণ সচেতন হলেই আমাদের ভয় দূর হবে। তোমার সৈন্যদের শান্ত করো, এরা ভয়ে চক্ষু বিস্ফারিত করে পরস্পরের কানে কানে কি বলছে। এই বলে বিভীষণ বানরদের আশ্বস্ত করতে গেলেন। মায়াবী ইন্দ্রজিৎ রাবণের কাছে গিয়ে প্রণাম করে জানালেন যে রাম লক্ষ্মণ নিহত হয়েছেন। রাবণ তার আসন থেকে উঠে পুত্রকে আলিঙ্গন করলেন এবং অতি হৃষ্ট হয়ে সকল সংবাদ শুনলেন। তারপর তিনি সীতার রক্ষয়িত্রী ত্রিজটা প্রভৃতি রাক্ষসীদের ডেকে আনিয়ে বললেন, বৈদেহীকে জানাও যে রাম লক্ষ্মণ ইন্দ্রজিতের হস্তে নিহত হয়েছে। তাকে পুষ্পক রথের রণক্ষেত্রে নিয়ে গিয়ে দেখিয়ে আনো। এখন আমাকে ভজনা করা ভিন্ন সীতার অন্য গতি নেই। রাম লক্ষ্মণের বধ সংবাদ লঙ্কার সর্বত্র ঘোষিত হল। ভর্তৃশোকে বিহবলা সীতাকে ত্রিজটা পুষ্পক রথের রণক্ষেত্রে নিয়ে গেল। সীতা দেখলেন বহু বানর সৈন্য হত হয়েছে, রাক্ষসরা হর্ষ প্রকাশ করছে। রাম লক্ষ্মণের বর্ম বিদীর্ণ, ধনু হস্তচ্যুত, সর্বাঙ্গ সর্বিদ্ধ, তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। শোকাক্রান্ত সীতাকে ত্রিজটা বললেন, দেবী, বিলাপ করো না, রাম লক্ষ্মণ জীবিত আছেন। তোমার স্বামী মৃত হলে এই সকল যোদ্ধার মুখ কোপান্বিত অথচ উৎসুক দেখাতো না, এই দিবারত তোমাকে বহন করতো না। আশ্বস্ত হও, আমি অনুমানে বুঝেছি রাম লক্ষ্মণ মরেননি। তুমি চরিত্রগুণে আমার হৃদয় অধিকার করেছ। পূর্বে তোমাকে কখনো মিথ্যে বলিনি, এখনও বলছি না। মৈথিলী, দেখো কি আশ্চর্য, এরা শরাঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন, অথচ এদের মুখশ্রী নষ্ট হয়নি। মানুষ মরলে মুখের বিকৃতি দেখা যায়। তুমি শোক, দুঃখ, মোহ ত্যাগ করো। ত্রিজটার কথা শুনে সীতা কৃতাঞ্জলি হয়ে বললেন, তুমি যা বলছো তাই যেন সত্য হয়। তারপর তারা অশোকবনে ফিরে গেলেন। নাগপাশে বদ্ধ রাম লক্ষ্মণ রুধিরাক্ত দেহে শয়ান হয়ে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলছেন। সুগ্রীবাদী তাদের বেষ্টন করে আছেন। এমন সময় রাম সংজ্ঞালাভ করলেন। তিনি লক্ষ্মণকে অচৈতন্য দেখে বললেন, ভ্রাতা লক্ষ্মণকে যখন যুদ্ধে নিহত দেখছি তখন আমার সীতার জীবনে কি প্রয়োজন? অন্বেষণ করলে মর্তলোকে সীতার সমান নারী পাওয়া যেতে পারে, কিন্তু লক্ষ্মণের তুল্য ভ্রাতা, সহায় ও যোদ্ধা পাব না। ইনি যদি মৃত হন তবে আমিও প্রাণত্যাগ করব। আমি যদি একাকী অযোধ্যায় ফিরে যাই তবে সন্তানহীনা মাতা সুমিত্রাকে কি বলে প্রবোধ দেব? আমি তার ভৎসনা সইতে পারব না। অতএব এখানেই আমি দেহত্যাগ করব। সুগ্রীব, তুমি তোমার সৈন্য নিয়ে ফিরে যাও। আমার জন্য তোমরা সকলেই যথাসাধ্য করেছ, কিন্তু দৈবকে কেউ অতিক্রম করতে পারে না। এমন সময় নীলাঞ্জন কান্তি গদাপাণি বিভীষণকে আসতে দেখে বানররা ইন্দ্রজিৎ মনে করে ভয়ে পালাতে লাগল। বিভীষণ এসে রাম ও সুগ্রীবকে জয়াশীর্বাদ করলেন।
জাম্ববান বানরদের আশ্বাস দিয়ে ফিরিয়ে আনলেন। বিভীষণ জলার্ধ হস্তে রামলক্ষ্মণের চক্ষু মুছিয়ে দিয়ে শোকাকুল চিত্তে বললেন, আমার ভ্রাতুষ্পুত্র দুরাত্মা ইন্দ্রজিৎ কুটিল উপায়ে এদের এই দশা করেছে। যাদের বিক্রমে নির্ভর করে আমি প্রতিষ্ঠা লাভের আশা করেছিলাম তারা এখন মৃত্যুশয্যায় শয়ান। আমি এখন বিপন্ন, আমার রাজ্যের আশা দূর হয়েছে, রাবণের সংকল্প সিদ্ধ হয়েছে। বিভীষণকে আলিঙ্গন করে সুগ্রীব বললেন, ধর্মজ্ঞ, তুমি লঙ্কারাজ্য পাবে, রাবণের ইচ্ছে পূর্ণ হবে না। রাম লক্ষ্মণ গরুড়ের আশ্রিত, এরা মূর্ছা থেকে মুক্ত হয়ে রাবণকে সবান্ধবে যুদ্ধে বধ করবেন। তারপর সুগ্রীব পার্শ্বস্থ শ্বশুর সুসেনকে বললেন, রাম লক্ষ্মণ যতক্ষণ অচেতন থাকেন ততক্ষণ আপনি এদের কিষ্কিন্ধায় নিয়ে গিয়ে রাখুন। বানর বীরগণ আপনার সঙ্গে যান, আমি রাবণকে সবংশে বধ করে সীতার উদ্ধার করব। সুসেন বললেন, পুরাকালে আমি দেবাসুরের সংগ্রাম দেখেছি। অস্ত্র বিশারদ দানবগণ প্রচ্ছন্ন থেকে দেবগণকে বধ করত। দেবগুরু বৃহস্পতি মন্ত্র ওষুধি দ্বারা সংজ্ঞাহীন দেবগণের চিকিৎসা করতেন। সেই ওষুধের নাম মৃত সঞ্জীবনী বিশল্যা। যেখানে অমৃত মন্থন হয়েছিল সেই ক্ষীরোদ সাগরে চন্দ্র ও দ্রোণ নামে দুই পর্বত আছে। পবননন্দন সেখান থেকে সে পরমা ঔষধি নিয়ে আসুন। এমন সময় সহসা আকাশে সব বিদ্যুৎ মেঘের উদয় হলো, সাগরে তরঙ্গ উঠল। পক্ষের আন্দোলনজনিত বায়ুতে বৃক্ষ সকল ভগ্ন হয়ে সমুদ্রে পড়তে লাগলো। সর্প সকল ত্রস্ত ও জলজন্তুগণ সমুদ্র জলে নিমগ্ন হলো। মুহূর্ত মধ্যে জ্বলন্ত পাবকের ন্যায় দীপ্তবান মহাবল বৈনতের গরুর আবির্ভূত হলেন। তাকে দেখে রামলক্ষ্মণের পার্শ্বরূপী সর্প সকল ভয়ে পালিয়ে গেল। গরুর অভিনন্দন করে তাদের মুখ মুছিয়ে দিলেন। তার স্পর্শমাত্র রামলক্ষ্মণের ক্ষত দূর হলো। কান্তি, বীর্য, উৎসাহ, বুদ্ধি, স্মৃতি দ্বিগুণ হলো। গরুর তাদের উঠিয়ে আলিঙ্গন করলেন। রাম হৃষ্ট হয়ে গরুরকে বললেন, আপনার প্রসাদে আমরা মহাবিপদ থেকে মুক্ত হয়েছি এবং পূর্ব বলও ফিরে পেয়েছি। পিতা দশরথ ও পিতামহ অজকে দেখলে যেমন হয় সেইরূপ আপনাকে দেখে আমার হৃদয় প্রসন্ন হচ্ছে। দিব্য মালাধর, দিব্য ভরণভূষিত রূপবান আপনি কে? পক্ষীরাজ গরুর প্রীত হয়ে উত্তর দিলেন, কাকুংস্থ, আমি তোমার সখা গরুর। তুমি আমার বহিশ্চর প্রাণতুল্য। তোমাদের দুজনকে সাহায্য করার জন্য এখানে এসেছি। ইন্দ্রজিৎ মায়া বলে যে নাগবাণে তোমাদের পাশবদ্ধ করেছিল, সুরাসুর কেউ তা থেকে মুক্তি দিতে পারে না। এই সকল তীক্ষ্ণদন্ত মহাবিষ নাগ রাক্ষসী মায়ার স্বরূপ ধারণ করেছিল। ভাগ্যক্রমে আমি তোমাদের বন্ধনের সংবাদ পেয়েছিলাম, তাই শীঘ্র এসে তোমাদের মুক্তি দিয়েছি। রাক্ষসরা কূট যোদ্ধা, আর সরলতাই তোমাদের বল। রাক্ষসদের কখনো বিশ্বাস করো না। রাম, তুমি ধর্মজ্ঞ, শত্রুকেও অনুগ্রহ করো। এখন অনুমতি দাও, আমি প্রস্থান করি। তোমার প্রতি আমার সখ্যভাব কেন হলো তা জানতে কৌতূহল হইও না, যুদ্ধে কৃতকার্য হলে জানতে পারবে। রামকে আলিঙ্গন ও প্রদক্ষিণ করে গরুর প্রস্থান করলেন। রাম লক্ষ্মণ নীরব হয়েছেন দেখে বানর সেনা নিধাগান্তে মেঘধ্বনির ন্যায় তুমুল গর্জন করে উঠল। ধূম্রাক্ষ বজ্রদ্রংষ্ট অকম্পন প্রহস্ত বধ। সেই গর্জন শুনে রাবণ তার সচিবদের বললেন, রাম লক্ষ্মণ তীক্ষ্ণ সরজালে বদ্ধ হয়ে আছে, তবে বানররা আনন্দধ্বনি করছে কেন? আমার শঙ্কা হচ্ছে। রাবণের আদেশে কয়েকজন রাক্ষস প্রাকারের ওপর থেকে নিরীক্ষণ করে বিষণ্ণ বদনে রাবণকে বললেন, ইন্দ্রজিৎ যাদের নিশ্চেষ্ট করেছিলেন সেই রামলক্ষ্মণ এখন পাশমুক্ত হয়েছেন। রাবণ বিবর্ণমুখে চিন্তাকুল হয়ে বললেন, যে স্বরে ইন্দ্রজিৎ আমার শত্রুদের প্রাণহরণ করেছিলেন তাও নিষ্ফল হয়ে গেল। তারপর তিনি মহাক্রোধে ধূম্রাক্ষকে আজ্ঞা দিলেন, তুমি প্রচুর সৈন্য নিয়ে রাম আর তার বানরদের বধ করতে যাও। শূল, মুদ্গর, গদা, পট্টিস, ভিন্দিপাল, পরশু প্রভৃতি নানা অস্ত্রধারী রাক্ষস সৈন্য নিয়ে ধূম্রাক্ষ যুদ্ধযাত্রা করলেন। তার রথশীর্ষে একটি ভয়ঙ্কর গৃধ দেখা গেল। বহু প্রকার অশুভসূচক উৎপাত হতে লাগল। রাক্ষসদের অস্ত্রপ্রহারে অনেক বানর নিহত হলো। বানররা রাক্ষসদের মুখ তীক্ষ্ণ নখ দিয়ে বিদীর্ণ করে দিলে। রাক্ষসরা শোণিতগন্ধে মূর্ছিত হয়ে ভূপতিত হলো। ধূম্রাক্ষ বহু বানর বধ করছেন দেখে হনুমান তার প্রতি এক বিপুল শিলা নিক্ষেপ করলেন। ধূম্রাক্ষ গদাহস্তে রথ থেকে নেমে পড়লেন। শিলাঘাতে রথ চূর্ণ হলো।
তারপর তিনি তার কণ্টকময় গদা হনুমানের মস্তক লক্ষ্য করে নিক্ষেপ করলেন। হনুমান গদা প্রহর গ্রাহ্য করলেন না, এক গিরিশৃঙ্গের আঘাতে ধূম্রাক্ষের মস্তক চূর্ণ করে দিলেন। হতাবশিষ্ট রাক্ষসরা ত্রস্ত হয়ে পালিয়ে গেল। ধূম্রাক্ষ নিহত হয়েছেন শুনে রাবণ ক্রোধে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বজ্রদ্রংষ্টকে যুদ্ধে যেতে আদেশ দিলেন। মায়াবী বজ্রদ্রংষ্ট বহু হস্তি, উষ্ট্র, খড় এবং অস্ত্রধারী পদাতি সৈন্য নিয়ে লঙ্কার দক্ষিণ দ্বারে অঙ্গদের নিকট উপস্থিত হলেন। রাক্ষসগণ বানরদের শিলার প্রহারে মূর্ছিত হতে লাগল। পাশ হস্ত কৃতান্তের ন্যায় বজ্রদ্রংষ্ট বিবিধ অস্ত্রের আঘাতে বানর সংহারে প্রবৃত্ত হলেন। অঙ্গদ শোণিতাক্ত দেহে বজ্রদ্রংষ্টের নিকটে এসে তাকে লক্ষ্য করে এক বৃক্ষ নিক্ষেপ করলেন। বজ্রদ্রংষ্ট শরাঘাতে তা খণ্ডিত করলেন। অঙ্গদ শিলাঘাতে প্রতিপক্ষের রথ চূর্ণ করলেন। তারপর তারা কিছুকাল মুষ্টিযুদ্ধ করে খড়গযুদ্ধ আরম্ভ করলেন। খড়গাঘাতে তাদের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হলো। তারা ভূমিতে জানু রেখে বসে পড়লেন। নিমেষের মধ্যে দণ্ডাহত সর্পের ন্যায় উত্থিত হয়ে অঙ্গদ তীক্ষ্ণ খড়গের আঘাতে শত্রুর মুণ্ডচ্ছেদ করলেন। তারপর রাবণের আদেশে সর্বশাস্ত্র বিশারদ অকম্পন বহু সৈন্য নিয়ে স্বর্ণভূষিত রথে যুদ্ধযাত্রা করলেন। রাক্ষস আর বানরের চরণোত্থিত পাটলবর্ণ ধূলিতে সর্বাধিক অন্ধকারাচ্ছন্ন হল। ধ্বজ, পতাকা, অশ্ব কিছুই দেখা গেল না। বানর ও রাক্ষস স্বপক্ষকেই বধ করতে লাগল। রণস্থল ক্রমশ মৃতদেহে আচ্ছন্ন ও রক্তপাতে পঙ্কিল হয়ে উঠল। অবশেষে ধূলিজাল অপসৃত হল। তখন উভয় পক্ষ পরস্পরকে আক্রমণ করলে। বানররা অকম্পনের শরাঘাত সইতে না পেরে পালাতে লাগল। হনুমান এক শৈল উৎপাটিত করে অকম্পনের দিকে ধাবমান হলেন। অকম্পন অর্ধচন্দ্র বাণে সেই শৈল খণ্ডিত করলেন। তখন হনুমান ক্রোধে জ্ঞানশূন্য হয়ে এক বিশাল অশ্ববর্ণ বৃক্ষ উৎপাটন করে সবেগে ঘুরিয়ে নিক্ষেপ করলেন। বৃক্ষের আঘাতে অকম্পনের মস্তক চূর্ণ হয়ে গেল। অকম্পনের নিধন শুনে রাবণ যুদ্ধ বিশারদ প্রহস্তকে বললেন, লঙ্কাপুরী শত্রু সৈন্য আক্রান্ত হয়েছে। এই প্রবল বিপক্ষকে বিনষ্ট করবার ভার আমি কুম্ভকর্ণ, তুমি, ইন্দ্রজিৎ অথবা নিকম্ব ভিন্ন আর কেউ নিতে পারে না। তুমি শীঘ্র সসৈন্য গিয়ে বানর বাহিনী ধ্বংস করো। যুদ্ধে মৃত্যুর আশঙ্কা আছে বটে, কিন্তু তোমার জয়লাভে সন্দেহ নেই। প্রহস্ত বললেন, মহারাজ, বিচক্ষণ মন্ত্রীগণ পূর্বেই এ বিষয়ে বিতর্ক করেছেন। সীতাকে প্রত্যর্পণ করাই শ্রেয়, না করলে যুদ্ধে অনিবার্য, এ আমরা পূর্বে স্থির করেছি। আপনার কাছে আমি সর্বদা দান ও সম্মান পেয়েছি। আপনার হিতকার্য অবশ্যই করব। আমি নিজের জীবন, স্ত্রী, পুত্র বা ধন কামনা করি না। যুদ্ধ যখন উপস্থিত হয়েছে তখন আপনার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। প্রহস্ত বিপুল সৈন্য নিয়ে যাত্রা করলেন। রাম তাকে দেখে স্মিত মুখে বিভীষণকে জিজ্ঞাসা করলেন, বহু সৈন্য নিয়ে যে মহাবীর দ্রুত গতিতে আসছেন উনি কে? বিভীষণ উত্তর দিলেন, ইনি বীর্যবান অস্ত্র বিশারদ সেনাপতি প্রহস্ত। লঙ্কায় রাবণের যত সৈন্য আছে তার 1/3 এর সঙ্গে আসছে। রাক্ষসরা বিবিধ অস্ত্র এবং বানররা বৃক্ষ শিলা নিয়ে যুদ্ধ করতে লাগলো। প্রহস্তের সঙ্গে তার 4 সচিব আছেন। তাদের শরাঘাতে বহু বানর হত হলো। দ্বিবিধ দুর্মুখ জাম্ববান ও তার বৃক্ষ শিলার প্রহারে সেই সচিবদের বধ করলেন। প্রহস্ত ক্রুদ্ধ হয়ে বানর সংহার করতে লাগলেন। রণভূমি রক্তবর্ণ হলো, যেন বৈশাখ মাসে পুষ্পিত পলাশ তরুতে আচ্ছন্ন হয়েছে। নিহত সেনার শোণিত, মেদ, যকৃৎ, প্লীহা, অন্ত্র, দেহ, মস্তক প্রভৃতি মিলিত হয়ে যে যমসাগর গামিনী নদী উৎপন্ন হলো, কাপুরুষের পক্ষে তা পার হওয়া দুঃসাধ্য। নীল ও প্রহস্ত পরস্পরকে আক্রমণ করলেন। প্রহস্তের সরজালে নীল বিদ্ধ হলেন। নীলের বৃক্ষ প্রহারে প্রহস্তের অশ্ব সকল বিনষ্ট হল। প্রহস্ত মুষল হস্তে রথ থেকে নেমে পড়লেন। তারপর সিংহ শার্দুলের ন্যায় তারা দন্ত দ্বারা পরস্পরকে দংশন করতে লাগলেন। অবশেষে প্রহস্ত নীলের ললাটে মুষলাঘাত করলেন। নীল শোণিতাক্ত দেহে এক বৃহৎ শিলা তুলে নিয়ে বিপক্ষের মস্তক চূর্ণ করলেন। রাক্ষস সেনা নিরুদ্যম ও বিবশ হয়ে লঙ্কাপুরীতে পালিয়ে গেল।